নামাজে কয়েকটা আমল। প্রথমে আমরা সোজা হয়ে দাঁড়াই, কেবলামুখী হয়ে দাঁড়াই। দাঁড়ানোর মধ্যে সানা, সূরা ফাতিহার পরে সূরা মিলাই, ইমামের পিছনে হলে ইমামের কেরাত শুনি, খামোশ থাকি। তারপরে রুকুর পর আবার দাঁড়াই। কি বলে ওটাকে? রুকু থেকে দাঁড়ালে ওটাকে কি বলে? কওমা নাকি? এরপরে সজদা যাই। প্রথম সজদার পরে বসি, জলসা। তারপরে দ্বিতীয় সজদা। এরপরে আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াই। দ্বিতীয় রাকাত শেষ করার পরে তাশাহুদের জন্য বসি। অতিরিক্ত আরও নামাজ হলে তৃতীয় রাকাত হলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়াই, তাশাহুদ শেষ করে। আরও 2 রাকাত বাকি থাকলে 2 রাকাতের জন্য দাঁড়াই। কিন্তু আমি 2 রাকাত পড়লেও 2 রাকাত নামাজের মধ্যে রুকু আছে, সজদা আছে। রুকুর পরে কওমা আছে, সজদার পরে জলসা আছে, ঠিক কিনা? এই কাজগুলো খেয়াল রাখতে হবে। এই কাজগুলোর মধ্যে তাড়াহুড়া করা চলে না। তাড়াহুড়া করা চলে না। রুকুতে যাইতে না যাইতেই উঠে যায়, দাঁড়াতে না দাঁড়াতেই আরেক সজদা রওয়ানা, সজদা থেকে বসতে না বসতে আরেক সজদা রওয়ানা। এটা ঠিক পদ্ধতি না। এটা কি না? নামাজের সঠিক পদ্ধতি নয়। নামাজের সঠিক পদ্ধতি হলো এই কাজগুলো, কিয়াম, দাঁড়ানো। ওটার মধ্যে যেহেতু সূরা ফাতিহা আর সূরা মিলানো আছে, তো তাড়াহুড়ো করতে চাইলেও আর এত হুলস্থুল করতে পারে না। কিন্তু সেখানেও যদি আমি সূরা ফাতিহাটা সুন্দর মতে না পড়ি, সূরা সুন্দর মতে না পড়ি, হুলস্থুল করি, তাজবিদের সাথে পড়তে হবে তো নাকি? সহি শুদ্ধ পড়তে হবে। এই জন্য তো কোরআন শেখা দরকার। কোরআন তো মুমিন, কোরআনের উপরে তার ঈমান আছে, সেজন্যই ঈমান শেখা দরকার, কোরআন শেখা দরকার। কোরআনের প্রতি মুমিনের ঈমান, তাহলে কোরআন শিখতে হবে কিনা? আমাদের হেদায়েতের কিতাব, আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ কিতাব, আখেরি কিতাব। কোরআন এমনি শেখা দরকার। ঈমানের দাবিতে কোরআন শেখা দরকার, কোরআনের দাবিতে কোরআন শেখা দরকার। কিন্তু সে জায়গায় নামাজের মধ্যেই কি আছে? আমাকে কোরআন পড়তে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহার পরে আর কিছু অংশ পড়তে হবে। তাহলে কোরআন সহি শুদ্ধ না শিখলে আমার 5 ওয়াক্ত নামাজ আদায় হবে? হবে না। তাহলে আমরা সবাই কোরআন কারীম সহি শুদ্ধ শেখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই মসজিদে তো ব্যবস্থা আছে, আরও যেখানে যে কোনো মসজিদেই, অধিকাংশ মসজিদে এখন ব্যবস্থা আছে। আচ্ছা, না থাকক, আপনি ব্যবস্থা বের করে নেন। আপনি দুনিয়ার জরুরতের জন্য ঘুরেন না, হ্যাঁ? রাস্তা বের করেন না? তো এই সহি শুদ্ধ শিখতে হবে, সেটার জন্য রাস্তা বের করেন। আর খালি ঘরে ঘরে হুজুরকে কষ্ট দিয়ে আনবেন না। নিজে যাবেন হুজুরের কাছে, নিজে যাবেন, নিজে শিখতে যাবেন। মাঝে মধ্যে ঘরে হলো আপত্তি নাই, ঘরের মধ্যেও তালিম হবে। কিন্তু এই জন্য যে আমি আরেকজনের কাছে যাব শিখার জন্য, আমার কাছে আসক, এই মানসিকতা নিয়ে যদি কাউকে ডাকেন শিখার জন্য, তাহলে শিখার সব কমে গেল, শিখার বরকত কমে গেল, কখনো নাইও হয়ে যেতে পারে। নাই, এলেমের কাছে যেতে হয়। এলেমের কাছে কি নিজে যেতে হয়। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তা তা'তাদিলা রাকিআন হাত্তা তাতমাইন্না রাকিআন হাত্তা তা'তাদিলা কাইমান হাত্তা তাতমাইন্না কাইমান। এক ব্যক্তি, দেখেন ঘটনা ঘটে, আল্লাহ ঘটান, যাতে ওই ঘটনাকে কেন্দ্র করে শিখতে পারে উম্মত। এক ব্যক্তি মসজিদে এসে নামাজ পড়ল, নিজে নিজে নামাজ পড়েছে, হয়তো নফল নামাজ তাহিয়াতুল ওযু পড়েছে না কি পড়েছে, যে কোনো নামাজ উনি পড়েছেন, বা কোনো ওজরে এসে দেরি হয়েছে আসতে, জামাত পান নাই, একা নামাজ পড়ছেন, কোনো নামাজ পড়লেন, নামাজ পড়ে যাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নতুন নতুন যারা ইসলাম গ্রহণ করেছে, এখনও নামাজ শিখে সারে নাই, ছিল কিনা এরকম? বেদুইনরা চলে আসতো, এখনও তারা শিখতে পারে নাই, মাত্র ঈমান এনেছে। এরকম কা হবেন, যেই হন, উনি নামাজ পড়ছেন, নামাজ পড়ে সালাম ফিরিয়ে যাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ দেখছিলেন তার নামাজ, বললেন যে ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, এই আসো আসো, তুমি নামাজ পড়ো।
তুমি তো নামাজ পড়ো নাই। নামাজ তো বেচারা পড়লো, নামাজ আদায় করলো, নবীজি বলছেন তুমি নামাজ পড়ো নাই, নামাজ পড়ো। বুঝে ফেলেছে যে আমার নামাজ ঠিক মতো হয় নাই, আবার পড়লো, চেষ্টা করছে তার সাথে যতটুকু আর একটু সুন্দর করার চেষ্টা অবশ্যই করেছেন। সালাম ফিরে যাচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো নাই তুমি। আজকালের মানুষকে এরকম বলে দেখেন না। হ্যাঁ, প্রথম কথাই তো তর্ক শুরু হয়ে যাবে। দ্বিতীয়বারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। দ্বিতীয়বার বেচারা, তৃতীয়বার আবার পড়লেন, পড়ে রওনা হলেন, আবার বললেন, তৃতীয়বার আবার বললেন সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, আর নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। তৃতীয়বার এসে উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ লা উহসিনু গায়রা যালিক, ইয়া রাসূলুল্লাহ আমি তো এর চেয়ে ভালো পারি না, আমার সাথে যতটুকু ছিল আমি তো চেষ্টা করেছি, আমি তো এর চেয়ে ভালো পারি না, আপনি আমাকে শিখিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবারে শিখাতে পারতেন, কিন্তু নবীজি চেয়েছেন এক তো সে চেষ্টা করো কারো, আরেক হলো নিজের থেকে যখন বলবে শিখার আগ্রহ প্রকাশ করবে, সেই শিখার গুরুত্ব কি হয়, বেশি হয়, ওটার প্রভাব বেশি পড়ে অন্তরে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিখিয়ে দিলেন তাকে। প্রথমে ওযু করো, ওযুর পরে এই আমল করো। ওই যে শিখালেন নামাজ, ওখানে গুরুত্বের সাথে যেই কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, তুমি রুকুতে যাবে স্থির হয়ে যাও, স্থির হও। রুকুতে যেতে না যেতে দাঁড়িয়ে যাওয়া না, সোজা রুকুতে গিয়ে রুকু যেভাবে আদায় করতে হয় ওইভাবে সোজা হয়ে যায়। পিঠ এবং কোমর মাথা তিনটা বরাবর সোজা থাকবে। হ্যাঁ, এটা পরে বলবো, আমরা জানি, তারপরও জানা জিনিসও আলোচনা করতে হয়, বারবার শিখাতে হয় একে অপরকে, তাহলে এটা মজবুতির সাথে দিলে বসে। তো রুকু যেভাবে করার নিয়ম ওইভাবে তুমি সুন্দরভাবে রুকু করো, এবং সবচেয়ে বড় কথা হলো স্থির থাকো, সোজা হয়ে যাও এবং স্থির থাকো। কমপক্ষে 3 বার যদি আমি সুবহানা রাব্বিয়াল আযীম পড়ি তাহলে তো স্থির হয়ে যাব। 3 বার তো সুন্নতে মুআক্কাদা, সুবহানা রাব্বিয়াল আযীম। এটা কি সুবহানা 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 এভাবে পড়লে তো হবে না, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এরপরে দাঁড়াও, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াচ্ছ তো দাঁড়াও, এমন না যে তোমার ট্রেন ছুটে যাচ্ছে, আরে দৌড় মারো কখন সজদা যাবে, না, দাঁড়িয়েছ কওমা। কওমা এটা স্বতন্ত্র একটা আমল, এই না যে রুকু আর সজদার মাঝখানে এটা একটা মাধ্যম আর কি কওমা। কাজেই এখানে ওরকম বিরতি দেওয়ার দরকার নেই, বাস দৌড় মারো, সোজা হইতে না হইতেই সজদার দিকে রওনা হয়ে যাও, না, একবারে সোজা দাঁড়িয়ে যাও। দাঁড়ানোটা এখন তোমার একটা কাজ, কওমা। এতক্ষণ তো তুমি কেরাত, সূরা ফাতিহা এবং সূরা মিলিয়েছ, কোরআন পাঠ করেছ, সেই কিয়াম, কিয়ামের পরে রুকু করেছো, রুকুর পরে এখন যে দাঁড়াবা এটা তো ওরকম লম্বা কিয়াম হবে না, এজন্য এটার নাম হলো কওমাতুন, ছোট্ট একটা কিয়াম, ছোট্ট দাঁড়ানো, কিন্তু সেটা দাঁড়াতে তো হবে, সোজা হয়ে দাঁড়াতে হবে তোমাকে। বলো এই রব্বানা লাকাল হামদ বা রব্বানা ওয়া লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ বলো, ওটা সুন্দর করে বললে তো বাস কওমাটাও ঠিক মতো আদায় হয়। কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াতে না দাঁড়াতেই আবার সোজা, পিঠ সোজা না করেই তুমি সজদার দিকে যদি রওনা হও তাহলে কওমা আদায় হলো না। নবীজি বলেছেন হাত্তা তা'তাদিলা কাইমান, রুকুর ক্ষেত্রে বলেছেন হাত্তা তা'তাদিলা রাকিআন, হাত্তা তাতমাইন্না রাকিআন, আর কওমার ক্ষেত্রে বলেছেন হাত্তা তাকুমা, হাত্তা তা'তাদিলা কাইমান, হাত্তা তাতমাইন্না কাইমান। দুইটা শব্দ, দুই হাদিসে দুইটা শব্দ, দোনো শব্দ আমরা যদি খেয়াল করি তাহলে পুরো মর্মটা বুঝায়। স্থির হও, সোজা হও, দাঁড়াও, স্থির হও। এখন আল্লাহু আকবার বলে সজদার দিকে যাও, সজদা গেল,
হাত্তা তা'তাদিলা সাজিদান হাত্তা তাতমাইন্না সাজিদান। সজদায় গিয়েও তুমি হুলস্থুল করবা না যে কখন আবার বসে যাব না। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, কমপক্ষে 3 বার শুদ্ধ করে কমপক্ষে 3 বার যদি সুবহান রাব্বিয়াল আ'লা বলে তাহলে স্থির হবে কি হবে না? হবে। তারপরে বসলাম, এখানেও হাত্তা তাতমাইন্না জালিসা, জলসা। 2 সাজদার মাঝে এটাকে হালকা মনে করবো না, এটা এমনি 2 সাজদার মাঝে একটা পার্থক্য করার জন্য বাস বসার ভান ধরলে হবে না, বসার ভান ধরলে হবে না, পুরা স্থির হয়ে বসে দাও, স্থির হয়ে কি বসে দাও। পড়ো না, দোয়া আছে রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি কয়েকবার পড়ো, বা আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি ওয়াফিনি, যতটুকু পড়তে পারো। আর আপনি বলেন আমি পড়বো না, আচ্ছা পড়েন না, কিন্তু বসে থাকেন বসে থাকেন। 2 সাজদার মাঝে বিরতি দিতে হবে আপনাকে, সোজা হয়ে বসতে হবে, স্থির হয়ে বসতে হবে। তারপরে যান দ্বিতীয় সাজদা, দ্বিতীয় সাজদা ওখানে সুবহান রাব্বিয়াল আ'লা কমপক্ষে 3 বার সহি শুদ্ধভাবে পড়েন। এরপরে আপনি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ান। রুকু, কওমা, সাজদা, জলসা, 2 সাজদা, একটা রুকু, একটা কওমা, আর 2 সাজদার মাঝে জলসা। এই সবগুলো কাজ কি হতে হবে? ধীরে সুস্থ হতে হবে, ধীরে স্থিরভাবে হতে হবে, স্থিরতার সাথে হতে হবে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখালেন, সবাই দেখলো যে শিখাচ্ছেন। অন্যরা শিখে ফেলেছে আগে, উনি ওই দিন শিখলেন, ওনার উসিলা আরো কতজনে শিখেছে, এবং কিয়ামত পর্যন্ত এই হাদিস চলতে থাকবে। সবাই রুকু, সাজদা, জলসা, কওমা কিভাবে করতে হয় এই হাদিসের বরাত দিয়ে সবাই শিখায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে কত নেক আমল জমা হচ্ছে ওই সাহাবীর, ওই মুসল্লির আমল নামায়, কত নেক আমল জমা হচ্ছে আমাদের নবীদের আমল নামায়। এই যে 5 ওয়াক্ত ফরজ নামাজ, এরা তো সর্বশেষ নবী, আখিরে নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে রব্বানি তোহফা, রব্বানি উপহার, এলাহি উপহার আমরা পেয়েছি এই 5 ওয়াক্ত নামাজ। ঠিক কিনা? এই নামাজের মাধ্যমে যদি আল্লাহর শুকর আদায় না করি, আল্লাহর ফরজ আদায় না করি, তাহলে আমাদের থেকে না শুকর বান্দা আর কেউ হবে? না শুকর বান্দা হয়ে থাকবো না, আল্লাহর শুকর গুজার বান্দা হব। 5 ওয়াক্ত ফরজ নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করবো ইনশাআল্লাহ। পুরুষরা, মহিলারা ঘরের একবারে অন্ধকার কামরায় আদায় করলে, পুরুষরা মসজিদে আসলে নামাজ আদায় করলে যে সওয়াব পায়, তারা ঘরের ভিতরের কামরায় আদায় করলে সেই সওয়াব পায়। মহিলারা